সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্যে শুনতে ভালোই লাগে, কিন্তু ফ্যাক্টস রিমেইন, আগরতলাতে পানীয় জলের ভীষণ দুরবস্থা। ব্যক্তিগতভাবে আমি বলছি, আমি তো ব্যক্তিগতভাবে আমাদের জগরুমরা প্রত্যেক দিন ভালো জল আসে না, খাওয়ার বিশুদ্ধটা বাদ দিয়ে দিতে হবে, জল বলতে হবে বিশুদ্ধ বাদ দিয়ে দিতে। এখানে আমাদের এলাকা ওই যে লালবাহাদুর থেকে এখানে আমি বারবার বলেছি, এই বিধানসভায় বলেছি, লাল লাল জল আসে স্যার, নীল লাল হলুদ কখন কি আসে যায় না। আজকে যেটা আমি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী এলাকায় বলছি যে আপনার নদীর হাওড়া নদীর দক্ষিণ পাড় একটা ওয়ার্ডেও পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায় না। ট্রিটমেন্ট প্ল্যান্ট কংগ্রেসের সময় কলেজে একটা হয়েছিল, জোটা আমলে স্যার বরদোয়ালি একটা হয়েছিল, রতনবাবু তখন আপনি কংগ্রেসে ছিলেন। আমি আপনাকে বলছি, তারপরে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আগরতলা হয়নি। তাহলে এই যে সবকা সাথ সবকা বিকাশ, আমরা সর্বনাশ না বিকাশ আমি জানি না, তবে আমরা তো জল পাচ্ছি না স্যার। আমি নিজেই বাড়িতে পাম্প ওয়েল আমাকে বসাতে, পাম্প টিউবওয়েল আমাকে বসাতে হয়েছে, কারণ আমাদের রতনবাবুকে একটু বিদ্যুৎ বিল দিতে হয়, কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে জল তুলতে হয়। আমি আপনাকে প্রশ্নটা করছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, বাজারঘাট, তারপরে আপনার এলাকা সূর্যমণিনগর, প্রতাপগড়, এখানে যেই এই ওয়ার্ডগুলি আছে আপনার 41, 42, 49, 50, 14, আমি সবগুলি আমার কাছে এখানে আছে। আমি আপনাকে বলছি, ওই পার তো পাওয়া যায় না। আর ওইদিকে আপনার এই কাটাখালের পরে একটা সুদীপবাবুর এলাকাও আছে, ওইখানে কিন্তু পানীয় জলের ঠিক বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায় না, টেপ আছে জল নেই। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, এখানে সারা ত্রিপুরা রাজ্যে জলের হাহাকার। আপনি বলবেন জলের লেয়ার নেমে গেছে। আজকে একটা দৈনিক পত্রিকা কালকে দেখেছি, বিরাট আধা পৃষ্ঠা লেখা আছে, আপনি স্যার জনজাতির মা বোনেরও লাইন দিয়েছে, এই জল নেই, জলের জন্য হাহাকার, রাস্তারও রতনবাবুর এলাকাতেও আছে। এখানে আমি স্যার প্রশ্ন হলো, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, ওনার এলাকার সহ সমগ্র আগরতলা পৌর এলাকায় আপনি পানীয় জলের ব্যবস্থার জন্য আমাদের আর মিনিমাম দুটো ট্রিটমেন্ট প্ল্যান্টের ব্যবস্থা করবেন কিনা, করে পানীয় জলের ব্যবস্থা করবেন কিনা। সাপ্লিমেন্টারি স্যার